তো ওনাকে বলেছিলাম যে দেখেন, আপনি যখন দায়িত্বটা নিয়েছেন, এমন কিছু করা আপনি বা আপনার অন্য জায়গা থেকে করা ঠিক হবে না যাতে মানুষ এই সরকার সম্পর্কে ভুল মেসেজ যায়। এটা একটা। আরেকটা বলেছিলাম, এবার কিন্তু গোষ্ঠী কোনো, এইবারের গণঅভ্যুত্থানে কোনো গোষ্ঠী বা দল জয়ী হয় নাই। তো অনেক জায়গায় আপনাকে রিপ্লেসমেন্ট করতে হবে। তার দ্রুততার সাথে একটা নীতিমালা তৈরি করেন, দক্ষ এবং দল নিরপেক্ষ ব্যক্তিদেরকে যাতে নিয়োগ দেওয়া যায় এই কাজ করেন। ঠিক এই আলোচনা যখন করলাম, জনৈক উপদেষ্টা তিনি কথাটাকে টেনে নিয়ে গেলেন, নিয়ে বলেন হ্যাঁ ভাই আপনারা তো অনেক লেখাপড়া করেন বামপন্থীরা, এই বলে আপনারা কি পারবেন যে এই সরকারের 30 দিন 60 দিন 90 দিনে কি করণ এই ধরনের বলতে? তার মানে যে আপনারা কি শুনতে চান, তাহলে আমাদেরকে ডেকেন, আমরা চেষ্টা করব। বলেন যে সেপ্টেম্বর থেকে আপনাদের সাথে এটা নিয়ে সংলাপ শুরু হবে। আমি গত বছরের কথা বলছি, আজ পর্যন্ত এই সেপ্টেম্বরের দেখা মিলল না। আর এক অগাস্ট আসতে গেছে, সেপ্টেম্বর, হ্যাঁ না না, আমি গত বছর 2024-এর কথা বলছি। এবং একটিবারের জন্য কোনো এজেন্ডা ছাড়া কোন সালের সেপ্টেম্বর সেটি হয়তো বলে দেননি, আমি হতে পারে এই বছর। এবার বলি, আমি ওটা নাই, এবার আমি খালি আপনাকে সিম্পল জিজ্ঞেস করি, আমি জানাই, কারণ এটা যেহেতু ট্রান্সপারেন্ট। এবং আমি কিন্তু এই কথাটাও বলেছি যে ওনার সাথে যখন আলোচনা হয়, বাইরে এসে যখন বলি এটা যাতে ভুল বোঝাবুঝি না থাকে, প্রয়োজনে অন ইয়ার করুক সবাইকে ডেকে, আমাদের দিক থেকে কোনো আপত্তি নাই। যে এইবার আমি আপনাকে সিম্পল উদাহরণ দিই, আমি কিন্তু দোষগুণের জন্য না, আমি রিয়েলিটি তুলে ধরছি। আমাদেরকে বলা হলো আগের দিন সকালবেলায় 3টার সময় এরকম যাবেন। এখন যাওয়ার ব্যাপারে আগে কিন্তু আমাদের একটা ডিসিশন ছিল, সেটা যিনি আমাকে ফোন করেছেন বলেছিলাম যে এরকম ডাকলে যে যাই মানুষ, ওই যে আপনি যেমন জিজ্ঞেস করলেন মানুষ ভুল বোঝে, তা আমাকে জানতে হবে স্পেসিফিক এজেন্ডাকে, এজেন্ডা ছাড়া আমরা যাবো কিনা, আমাদের বাম জোটে কথা বলতে, আমাদের দলের বাইরে জোট আছে। তখন বললেন না, এই যে বর্তমান পরিস্থিতিতে করণীয় এটা নিয়ে কথা বলতে চাই। তা আমরা ভাবলাম যে এটা একটা জরুরি। যাওয়ার পরে কি বললো যে উনি তো আসেন, উনি বলতে পারবেন। আসলে 3টা থেকে শুরু হলো, 3:15 বলা হলো 4টার সময় স্যারের প্রোগ্রাম আছে 45 মিনিট সময়, এর মধ্যে দেখেন সবাই 2 মিনিট করে কথা বলবেন। এবার আপনি আমাকে বলেন 2 মিনিট আপনি কি বলবেন? যদিও আমি বলার সময় বলেছি যে আমি 3 মিনিট বলবো, সম্ভবত 4.25 মিনিট বলেছিলাম, যার জন্য আমি একটু দ্রুত বলি বোধ হয় অনেক পয়েন্ট বলতে পেরেছি। তো এখন এই কারণে বলেছি। এবং আমরা কিন্তু, আমি যে বললাম উনি যেটা বলেছে, অন্তত পক্ষে আমি অন্য আলোচনায় যাচ্ছি না, অনেকগুলো পয়েন্টের মধ্যে যদি উনি, ওনাকে এবারও আমরা বলেছি দল নিরপেক্ষ থাকা উচিত, কোনো দলের প্রতি আপনার এটা থাকা উচিত না। আমরা এটা বলেছি আপনি যদি সুশাসন না দিতে পারেন, আপনি সবাই মিলে, তাহলে কিন্তু মানুষ এই কথাই বলবে যে আগেরটা হয়তো ভালো ছিল, যেটা সবচেয়ে ক্ষতিকর হবে। তারপরে দ্রুত নির্বাচনের তারিখ, কারণ অনেক কিছু পারা যাচ্ছে না, এটা বলেন। তার ন্যূনতম যদি আমরা পজিটিভ কিছু না দেখি, তাহলে তো আমি যে কথা বলেছি সেইটাই কিন্তু আমাদেরকে করতে হবে। কারণ আমরা বিশেষ করে কমিউনিস্ট পার্টি এ ধরনের আমন্ত্রণ জানার পর আমরা দলের সাথে কথা বলি, শুধু দলও না, আমাদের একটা জোট আছে, তার সাথে কথা বলেই কিন্তু যাই। কিন্তু আমি প্রত্যাশা করি, যেহেতু এখন একটা আমরা নির্বাচনের দিকে যাব, অন্তত পক্ষে যা আমরা বডি ল্যাঙ্গুয়েজে মনে করছি, আমি এ ব্যাপারে কোনো সন্দেহ রাখতে চাই না। আশা করি যে দ্রুততম সময় যাবে। এবং যে আলোচনাগুলো হচ্ছে, আমি প্রসঙ্গক্রমে আপনার ওই কথার বাইরে আমি এটা একটু বলে যাচ্ছি বাড়তি, যে দেখুন ওনারা যেটা বলেছিলেন যে কি বলে ওই বিচার দৃশ্যমান, বিচার মানে দৃশ্যমান, অলরেডি দৃশ্যমান হচ্ছে। আমি বিচার নিয়ে কথা বললাম না। 2 সংস্কার, আপনি হয়তো আজকের এজেন্ডা না, কিন্তু আমি মনে করি যে যতটুকু আলোচনা হয়েছে মোটেই কম হয় নাই। কারণ আপনি তো এখানে তো একদল, বাকশালের অন্য দিক বাদ দেন, সব এক কাঠামোর মধ্যে তো আপনি করবেন না, এটা তো অসম্ভব ব্যাপার। ধরেন আমরা ক্ষমতায় গেলে এক ধরনের রাষ্ট্রীয় মূলনীতি নীতিমালা করব, উনি ক্ষমতায় গেলে আর এক রকম করবে, আপনি ধরেন আরেকটা দরকার আর একরকম করবে। তাই এই আদর্শের মিল তো হবে না। আমরা কোনটা করব? যে অন্ততপক্ষে কতকগুলো জিনিস যেটা অন্ততপক্ষে আমাদের গণতন্ত্রের পথে চলার জন্য ঐক্যমত্য হয়। এবং এ পর্যন্ত যতটুকু হয়েছে আমার বিবেচনায় একেবারে কম হয়নি। আমরা যার জন্যই বারবার বলছি যে জোর করে কোনো ঐক্যমত্য চেষ্টা করাটা যথাযথ হবে না। এবং এইটাও আমরা কোট করেছি কিন্তু আমাদের এই প্রধান উপদেষ্টাকে।